নমস্কার সবাইকে। আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। প্রসঙ্গটা নিশ্চয়ই বুঝতে পারছেন, ছবিগুলো দেখলেন বুঝতে পারছেন না যে আলোচনাটা কী নিয়ে। ভারতের ইতিহাসে, ভারতের কাশ্মীরের ইতিহাসে একটা ভীষণই দুঃখতম দিবস, একটা খুবই ডার্ক ডে ফর দি কাশ্মীর অ্যান্ড ইন্ডিয়া। আমরা দেখলাম 22শে এপ্রিল পহেলগাঁওতে কি অত্যাচার না চালালো এই কয়েকজন জঙ্গি মিলে, 4-5 জন জঙ্গি মিলে সেখানে হত্যালীলা চালালো, রীতিমতো হত্যালীলা। 25-26 জন ট্যুরিস্ট, তাদেরকে অবলীলায় হত্যা করা হলো। এবং কিভাবে ঢুকলো, তারা ঢুকলো ট্যুরিস্টদেরই ছদ্মবেশে, ঘোড়ায় চেপে। খুবই দুঃখজনক ঘটনা, বর্ণনা করে বলা সম্ভব না এবং বলাটা উচিত নয়। যারা হারিয়েছে তাদের স্বজনকে, তাদের নিকটাত্মীয়, তাদের স্বামী, তাদের ভাই, তাদের ছেলে, তাদের জন্য ডিপ কন্ডোলেন্সেস, গভীর 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 সমবেদনা। এছাড়া আর কি করতে পারি সাধারণ মানুষ হিসেবে আমরা? কয়েকটা কথা আলোচনার জন্য আজকে চলে এলাম। কথাগুলো একটু পরপর সাজিয়ে নিই। ফার্স্ট পয়েন্ট, কাশ্মীর কাশ্মীর কি আদৌ সেফ টু ট্রাভেল ফর টুরিস্ট? সেকেন্ড পয়েন্ট, কমন পিপল, সাধারণ মানুষের সুরক্ষা কি আদৌ আছে? হোয়াট অ্যাবাউট দি কমন পিপল সেফটি? আর উই অ্যাট অল সেফ? ক্রিটিক্যাল কোয়েশ্চেন, ভেরি মাচ এ ক্রিটিক্যাল কোয়েশ্চেন। ইন্ডিয়া, ভারতের উচিত স্ট্রং স্ট্যান্ড নেওয়া পাকিস্তানের এগেনস্টে। তারা অলরেডি কিছু নিয়েছে, যা রিসেন্ট ডেভেলপমেন্ট শোনা যাচ্ছে। তার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে ইন্দাস সিন্ধু যে ওয়াটার ট্রিটিটা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। এছাড়াও বিভিন্ন আরও স্ট্রং স্ট্যান্ড নিয়েছে বা নিতে চলেছে ভারতীয় গভর্নমেন্ট। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন তার একটা ঝলক বা তার একটা স্লাইড আমি দিয়ে দিচ্ছি। তো আশা করি আরও স্ট্রং স্ট্যান্ড নিতে হবে এবং নেওয়াটা দরকার, ভীষণভাবে দরকার। পাকিস্তানকে সমুচিত শিক্ষা দেওয়া, পাকিস্তানের টেরর আউটফিটকে সমুচিত শিক্ষা দেওয়াটা ভীষণভাবে দরকার। পেহেলগাঁওতে আমরা দেখলাম এবং তার আগে আমরা পুলওয়ামাতেও দেখেছি যে আর্মি এবং সাধারণ মানুষের প্রাণ গেছে বা যাচ্ছে। ভেরি মাচ আ কনসার্ন, ভেরি মাচ আ পয়েন্ট টু ফর কনসার্ন। আরেকটা লাস্ট পয়েন্ট যেটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর বা সাফিসিয়েন্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস কেন নেই, বারবার ইন্টেলিজেন্স ফেলিওর কেন হচ্ছে। এবং কাশ্মীরের মতো একটা জায়গা যেটা যথেষ্ট সেন্সিটিভ এরিয়া এবং যেখানে ক্রস বর্ডার টেরোরিজম বা টেরোরিস্ট অ্যাটাক মাঝে মাঝেই হয়, সেখানে সিকিউরিটি ল্যাপসেস কেন? পহেলগাঁও বা বৈসারান ভ্যালি মতো একটা ইম্পর্টেন্ট প্লেস, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেখানে মাত্র 5 জন জঙ্গি ঢুকে এরকম একটা নৃশংস হত্যালীলা চালালো। সেখানে কোনো সিকিউরিটি গার্ড, কোনো আর্ম ফোর্স ছিল না। ওয়াই? কোয়েশ্চেন টু বি আস্কড। ফার্স্টে শুরু করি কাশ্মীর কি সেফ? কাশ্মীর আমাদের পর্যটন শিল্পের জন্য বা পর্যটনের জন্য সাধারণ মানুষের কাছে কি সত্যি সেফ জায়গা? ভেরি মাচ আ কনসার্ন। ডেফিনেটলি অনেক উন্নতি হয়েছে গত 5-6 বছরে। মানুষ গেছে, যেতে ঘুরতে যাচ্ছে। আর্টিকেল 370 অ্যাবলিশ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বলছেন ভীষণভাবে সেফ। বাট যদি তার এই নমুনা হয় যেখানে 24-25 জন মানুষ মারা গেল, তাহলে কি করে সেফ বলতে পারি আমরা? সাধারণ মানুষ হিসেবে আপনি আমি কি ঘুরতে যেতে সাহস পাবো? আমাদের কি চিন্তা হবে না? আমরা তো পরিবার নিয়ে যাব ম্যাক্সিমাম লোক। সেখানে আপনার প্রাণের দাম
নাও থাকলে, যদি নাও থাকি, আপনার স্ত্রী, পুত্র, কন্যা, বাবা মা, এদের তো প্রাণের দাম আছে। তো তাদের প্রাণের বাজি নিয়ে কি আপনি ঘুরতে যেতে সাহস পাবেন? আজকে যারা বলছেন যে কাশ্মীরে যাওয়া উচিত, আমরা আরও যাব, যাতে সেখানে পর্যটন শিল্প ব্যাহত না হয়, বা টেরোরিস্টরা যাতে আরও বেশি মনোবল তাদের বেড়ে না যায়, সব মানলাম, বুঝলাম, পয়েন্ট ভ্যালিড পয়েন্ট, আপনারা যেটা বলছেন 100বার ভ্যালিড পয়েন্ট, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনার প্রাণ বা আপনার পরিবারের প্রাণটাও তো দামি। সেই প্রাণটা নিয়ে ছিনমিনি খেলার আগে আপনাকে তো চিন্তা করতে হবে সিকিউরিটি ফোর্স সেখানে কেন স্ট্রং নয়। কাশ্মীরের মতো একটা জায়গা যেখানে প্রতি কিলোমিটারে সিকিউরিটি ফোর্স থাকা দরকার, উইথ প্রপার আর্মস অ্যান্ড অ্যামুনিশন, কেন নেই? থাকলে কিন্তু এই অবস্থা হতো না। পহেলগাঁও বৈসরান ভ্যালিতে যেখানে একটা রিসোর্টে ঢুকে আজকে জঙ্গিরা এই হত্যালীলা চালালো, সেখানে কিন্তু এই ঘটনা ঘটতো না, কখনোই ঘটতো না, যদি সেখানে প্রপার সিকিউরিটি ফোর্স থাকতো, ইন্টেলিজেন্স ফেলিয়ার না হতো, এই ঘটনা ঘটানো সম্ভব না। আরেকটা কথা বলি, ভেরি ইম্পর্টেন্ট, সোর্সেস মাপকো জানা যাচ্ছে যে জঙ্গিরা কিন্তু এখানে আগে থেকে ঘাঁটি গেড়েছিল এইসব জায়গাতে। গত 1 থেকে 7ই এপ্রিল তারা বিভিন্ন হোটেলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা ঘাঁটি গেড়েছিল এবং তারা কমপ্লিট সার্ভে করে নিয়েছিল। কারণ যে জায়গাটা অ্যাটাকটা হয়েছে বৈসরান ভ্যালি, যাতায়াত দুটো পথই কিন্তু বেশ দুর্গম পথ, সেখানে ঢুকে বেরোনো খুব একটা ইজি নয়, যদি না আপনি জানেন এক্সিট এবং এন্ট্রি রুটটা খুব ভালোভাবে। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, লোকাল পিপলদের যদি হেল্প না থাকতো তাহলে এই ঘটনা ঘটানো সম্ভব ছিল না। লোকাল পিপল, কাশ্মীরি লোকাল পিপলরা ডেফিনেটলি জড়িত এবং তারা সেখানে হেল্প করেছে বলেই এই জঙ্গিরা এই হত্যালীলা চালাতে পেরেছে, আদারওয়াইজ এটা সম্ভব ছিল নয়। তাহলে সাধারণ মানুষ সেখানে বেড়াতে যাবে বা ঘুরতে যাবে কি করে, কোন ভরসায়? আগে গভর্নমেন্ট সেখানে প্রপার সিকিউরিটি দিক, কাশ্মীরের প্রত্যেকটা অলি-গলি, প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট, সেটা পহেলগাঁও হোক, ডাল লেক হোক, শ্রীনগর হোক, ইভেন জম্মু, বৈষ্ণোদেবী, এভরিওয়্যার there should be sufficient security personnel with modern arms and ammunitions to take care of the security for the common people. Then only people will be happy, they will be relaxed, or they will think to go there for tourism and to see the places which is called the heaven on the earth, Kashmir. ডেফিনেটলি যাবে, 100বার যাওয়া উচিত। কিন্তু তার আগে আপনার আমার সুরক্ষাটা তো করতে হবে। আপনি তো আর্মস নিতে পারবেন না, আপনার পক্ষে তো আর্মস ক্যারি করা সম্ভব নয়। আপনি তো ইসরায়েলের লোক নন যে আপনি আর্মসের ট্রেনিং নিয়েছেন, আপনার কাছে স্বয়ংক্রিয় রাইফেল আছে বা আপনি চালাতে জানেন, আপনি সেটা জানেন না। তার ফলে গভর্নমেন্টকে সেই সিকিউরিটি প্রদান করতে হবে। যদি না করতে পারে তাহলে কিন্তু মানুষের পক্ষে যাওয়া সেখানে মুশকিল, বিকজ কাশ্মীর ইজ নট সেফ, স্টিল ইট ইজ নট সেফ। আপনি যতই বলুন সেফ নয়, এখন অবধি সেফ নয়। আজকে মানুষ কাশ্মীরে যাওয়ার আগে দুবার না 200বার ভাববে, এবং ভাবাটা উচিত। গভর্নমেন্টের উচিত এখানে সিকিউরিটি একেবারে ফুল প্রুফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা, যেখানে নিশ্চিদ্র কোনো রকম একটা মাছি গলতে পারবে না, তবেই কিন্তু মানুষের পক্ষে সেখানে আবার নির্দ্বিধায় বা নিঃসংকোচে যাওয়া সম্ভব হবে, আদারওয়াইজ টাফ, ভেরি টাফ। সেকেন্ড পয়েন্ট, পাকিস্তানের এগেনস্টে ইন্ডিয়ার স্ট্রং স্ট্যান্ড নেওয়া উচিত। সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে কিছু হবে না, সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে। ইন্ডিয়ার উচিত সেটা হচ্ছে অলরেডি কিছু স্ট্যান্ড ইন্ডিয়া নিয়েছে ইন দাস পাকিস্তান ট্রিটি, যেটা ওয়াটার ট্রিটি সেটা ক্যান্সেল করেছে, যেটা এম্বাসি থেকে ভারতীয় দূতাবাস থেকে পাকিস্তানি যেটা অ্যাম্বাসাডার থেকে চলে যেতে বলা হয়েছে। সিমিলারলি পাকিস্তানি দূতাবাস থেকে ইন্ডিয়ান অ্যাম্বাসাডার দেখে নেওয়া হচ্ছে। এছাড়া আরও কিছু জিনিস, যেমন ধরুন ক্রিকেট টিমকে বলা হয়েছে যে, আইসিসিকে বলা হয়েছে যে কোনো ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানে যেন তারা অ্যারেঞ্জ না করে, এবং ইন্ডিয়া পাকিস্তানকে যেন সেম গ্রুপে না রাখা হয়, সেম গ্রুপে। এছাড়াও আরও কিছু স্ট্যান্ড তারা নিচ্ছে। ডেফিনেটলি তারা আর্মিকেও নিশ্চয়ই নির্দেশ দিয়েছে বিভিন্ন তারা ড্রিল করার জন্য, এবং সেটা আমরা দেখতে পারবো।
আগামী কিছু দিনের মধ্যে। আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে, রাশিয়ার সঙ্গে কথাবার্তা চলছে, বাট যেটা উচিত সেটা মনে হয় যে পিওকেকে পুরোপুরি দখল করে নেওয়া উচিত। পাকিস্তান অকুপাইড কাশ্মীর শুড বি ইন্ডিয়াস আন্ডার ইন্ডিয়াস কন্ট্রোল, বিকজ ম্যাক্সিমাম টেরর আউটফিট কিন্তু পাকিস্তানে থাকে, ম্যাক্সিমাম। এবং সেখানে একটা জিনিস বলে রাখি, সেখানে এখন যুক্ত হয়েছে হয়তো হামাসেরও যেটা হচ্ছে প্যালেস্তাইন বেস টেররিস্ট গ্রুপ, তারা কিন্তু এখন পাকিস্তানে গিয়ে যুক্ত হয়েছেন এবং সেখান থেকে কিন্তু তারা এখন তাদের কাজকর্ম চালাচ্ছেন। এই যে আমাদের রিসেন্ট যে অ্যাটাক দেখলাম ট্যুরিস্ট স্পটে, এরকম অ্যাটাক কিন্তু প্যালেস্তাইনে হয়েছিল কিছু মাস আগে। হ্যাঁ, আমরা কিন্তু এই সিমিলার অ্যাটাক দেখেছিলাম ইসরায়েলে। সুতরাং এই একই স্টাইলে সেখানেও কিন্তু যখন একটা উৎসব চলছিল, প্রচুর মানুষকে সেখানে হামাসের জঙ্গিরা হত্যা করেছিল এবং সিমিলার স্টাইলে কিন্তু ইন্ডিয়াতে আজকে কাশ্মীরে সেই অ্যাটাকটা হলো। এবং শোনা যাচ্ছে হামাসের জঙ্গিরা নাকি এবার পিওকেতে থাকা শুরু করেছে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে তারা হাত মিলিয়েছে। তো ইন্ডিয়া যেটা উচিত সেটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরটাকে পুরোপুরি ইন্ডিয়ার কন্ট্রোলে নিয়ে আসা এবং দখল করে নেওয়া এবং সেখান থেকে সমস্ত জঙ্গিদের উৎখাত করা, টেররিস্টদের পুরোপুরি সেখান থেকে বার করে দেওয়া। তাহলে কিন্তু কিছুটা হলেও এই জঙ্গি দমন করা যাবে এবং পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক, রিলেশন কাট অফ করে দেওয়া, ইন্টারন্যাশনালি পাকিস্তানকে কোণঠাসা করা, আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে কথাবার্তা বলে পাকিস্তানের সমস্ত সাপ্লাই লাইন কাট অফ করে দেওয়া, যাতে পাকিস্তান মাথা তুলে দাঁড়াতে না পারে, তাদের খাদ্যবস্থান, তাদের তেল, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সমস্ত কিছু যারা তারা না পায়, তাহলে তারা কিন্তু অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। খাবে না তো তাহলে জঙ্গিদেরকে সাহায্য করবে কি করে? ইন্ডিয়া উচিত এইভাবে এবারে স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া, যাতে পাকিস্তান মাথা তুলে আর দাঁড়াতে না পারে এবং তারা ভবিষ্যতে জঙ্গিদের কোনোভাবে আর মদত দিতে না পারে। থার্ড পয়েন্ট যেটা আমরা দেখলাম, পাহেলগাঁও এবং পুলওয়ামা দুই জায়গাতেই কিন্তু সাধারণ মানুষ এবং আর্মি মারা গেছে। পুলওয়ামা অ্যাটাক কিন্তু ডেফিনেটলি একটা ইন্টেলিজেন্স ফেলিওর। গভর্নমেন্টের কাছে কিন্তু খবর ছিল যে এখানে কিন্তু অ্যাটাক হবে, জৈশ-ই মহম্মদ কিন্তু হুঙ্কার দিয়েছিল যে আমরা অ্যাটাক করব। গভর্নমেন্ট পাত্তা দেয়নি, তারা ওভার কনফিডেন্ট ছিল। এবং এটাও শোনা গেছে, রিপোর্টে আছে যে আর্মিদের কনভয়তে না গিয়ে তাদেরকে যদি হেলিকপ্টার বা কোনো এয়ারক্রাফটে পাঠানো যেত সেটা অনেকটা বেটার হতো। গভর্নমেন্ট সেটাকে আমল দেয়নি, দেওয়া উচিত ছিল। তারা ভেবেছিল যে এই ধরনের কিছু হবে না এবং হওয়া সম্ভব নয়, বাট উচিত নয়। আজকে আর্মির জীবন ভীষণভাবে দামি, তেমনি কমন পিপল বা সাধারণ মানুষদেরও তাদের সুরক্ষা গভর্নমেন্টকে নিতে হবে, নেওয়া দরকার, নেওয়া উচিত। কারণ সাধারণ মানুষ কিন্তু ভোট দিচ্ছে, এই গভর্নমেন্টকে নিয়ে আসছে। আপনি আমি ভোট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, আপনি উঠতে বসতে ট্যাক্স দিচ্ছেন, জলে ট্যাক্স, ওষুধে ট্যাক্স, খাবারে ট্যাক্স, স্যালারিতে ট্যাক্স, কিসে ট্যাক্স নেই? আপনি যেখানে যাবেন, যেখানে পা ফেলবেন সেখানে ট্যাক্স। আপনি বদলে কি পাচ্ছেন? কিছু পাচ্ছেন না। তাহলে ম্যাটার অফ কনসার্ন, আপনার সুরক্ষাটাও কিন্তু অ্যাট স্টেক। তো সাধারণ মানুষের সুরক্ষাটা গভর্নমেন্টে এনশিওর করতে হবে, শুধু বড় বড় কথা বলে লাভ নেই। সাধারণ মানুষ কিন্তু মারা যাচ্ছে, তাদের কোনো সিকিউরিটি নেই, তাদের কোনো জেড ক্যাটাগরি সিকিউরিটি নেই, তাদের কোনো বুলেট প্রুফ গাড়ি নেই, তাদের কিছু নেই। আজকে আমরা দেখছি যদি একজন ফিল্ম স্টার বা কেউ নামী ব্যক্তিত্ব কোনো রকম থ্রেট কল পান, তাকে বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়, তাকে 10টা সিকিউরিটি গার্ড দেওয়া হয়, তাকে সব কিছু এনশিওর করে দেওয়া হয়, কিন্তু সাধারণ মানুষের কিছু নেই। তাহলে সাধারণ মানুষ কি করবে, কোথায় যাবে? আর্মি, সেম ফর আর্মি। আর্মি দেশকে প্রতিরক্ষা দিচ্ছে, দেশের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, তাদেরও সুরক্ষাটা ভীষণভাবে দরকার। এবার আসি আজকে ইন্টেলিজেন্স ফেলিওর এবং কয়েকটা জিনিস বলার খুব দরকার। আমরা দেখেছিলাম 2008-এ সেই আজমল কাসাব এবং তার বাহিনীর হত্যালীলা মুম্বাইতে। তারপরও কি
সিকিউরিটি ব্যবস্থা স্ট্রং হয়েছে। আপনি যদি রেলওয়ে স্টেশনে যান, সেটা হাওড়া শিয়ালদা হোক বা মুম্বাই হোক দিল্লি হোক, প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি আছে? এই মুম্বাই সিএসটি স্টেশনে কি নারকীয় হত্যালীলা চলেছিল, কিন্তু আপনি যদি যান এখনও দেখবেন সিকিউরিটি সিস্টেম খুবই ঢিলেঢালা। জঙ্গি অ্যাটাক হতে পারে, যে কোনো সময় হতে পারে। সেম অবস্থা হাওড়া শিয়ালদা সব জায়গাতে। মেট্রোতে বড় বড় মলই, মন্দির মসজিদ গির্জা কেন নেই? জঙ্গি অ্যাটাক যে কোনো সময় হতে পারে। গভর্নমেন্টকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা সিকিউরিটি ব্যবস্থা স্ট্রং করুন। দরকার পড়লে বাজেট বাড়ান, দরকার পড়লে ডিফেন্স বাজেট বাড়ান, কোনো অসুবিধে নেই। ভারতের সিকিউরিটি ব্যবস্থা সাধারণ মানুষের জন্য মজবুত করা দরকার। যে কোনো জায়গায় যদি আজকে জঙ্গি অ্যাটাক হয়, ভগবান না করুক, হাজার হাজার লাখ লাখ লোক মারা যাবে। যে কোনো স্টেশন, মল, মেট্রো, মন্দির মসজিদ, এই সব জায়গাতে সিকিউরিটি সিস্টেম, সিকিউরিটি ব্যবস্থা স্ট্রং হওয়া দরকার। সেখানে মডার্ন অ্যামুনিশনস, অটোমেটিক রাইফেল নিয়ে সিআরপিএফ, আর্মি, পুলিশ, মিলিটারি সমস্ত থাকা দরকার। তা না হলে এই জঙ্গিরা কখনোই কিন্তু শায়েস্তা হবে না। তারা দেখতে পাচ্ছে এইসব জায়গা সব সময় কিন্তু সিকিউরিটি বিহীন হয়ে পড়ে আছে, এবং তারা যে কোনো সময় এইসব জায়গাতে অ্যাটাক প্ল্যান করতে পারে, তাদেরকে রোখা যাবে না। তো ভেরি মাচ রিকোয়ারমেন্ট এই জায়গাগুলোতে আপনারা সিকিউরিটি ব্যবস্থা স্ট্রং করুন। ট্যুরিস্ট প্লেসগুলোতে যেখানে যেখানে ট্যুরিস্ট যায়, সেটা কাশ্মীর বলুন, রাজস্থান বলুন, হিমাচল প্রদেশ বলুন, মধ্যপ্রদেশ বলুন, সিমলা বলুন, আন্দামান বলুন, উড়িষ্যার পুরী বলুন, জগন্নাথ টেম্পল, দীঘা বলুন, দার্জিলিং বলুন, নৈনিতাল বলুন, গুজরাট বলুন, সমস্ত জায়গাতে, সমস্ত ট্যুরিস্ট প্লেসে যেখানে ট্যুরিস্টের সমাগম হয় হাজার হাজারে, সেখানে সিকিউরিটি ফোর্সে, সিকিউরিটি ব্যবস্থা ফুল প্রুফ হওয়া দরকার। আদারওয়াইজ এই ধরনের অ্যাটাক কিন্তু বারবার হতে পারে, বারবার হতে পারে। গভর্নমেন্টকে হাত জোর করে বিনতি, হাত জোর করে অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি বা আমাদের ডিফেন্সে যিনি আছেন রাজনাথজি, কাইন্ডলি এই জায়গাগুলোতে আপনারা দেখুন। সাধারণ মানুষের সিকিউরিটি দায়িত্ব আপনাদের, আমরা আপনাদেরকে ভোট দিচ্ছি, আপনারা যদি আমাদের না দেখেন তাহলে কেউ দেখবে না। খুবই খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক এবং খুবই দুর্ভাগ্য ব্যাপার যে এখানে এখনও অবধি এইসব জায়গাতে সিকিউরিটি ব্যবস্থা খুবই দুর্বল, খুবই দুর্বল। শেষে একটা কথা বলবো যে দেখুন, হিন্দু মুসলিম করে লাভ নেই। কেন জঙ্গিরা আজকে হিন্দুদের নাম জিজ্ঞেস করে করে তাদের আইডেন্টিটি কার্ড দেখে হিন্দুদেরকে গুলি করে হত্যা করেছে, এর কারণ বার করার দায়িত্ব গভর্নমেন্টের ইন্টেলিজেন্স এজেন্সি, আপনার আমার নয়। একটা জিনিস বলে রাখা দরকার, একজন মুসলিম ছিলেন, তিনি ঘোড়া চালক বা টাট্টু ঘোড়া চালক, সৈয়দ আদিল হাসিল ওনার নাম সম্ভবত। উনি কিন্তু একটা সাংঘাতিক বীরত্বের পরিচয় দিয়েছেন। উনি ট্যুরিস্টদের বাঁচাতে চেয়েছিলেন এবং রাইফেল কেড়ে নিয়েছিলেন এইসব টেরোরিস্টদের হাত থেকে, কিন্তু তাকে দুর্ভাগ্যবশত গুলি করে মারা হয়। সুতরাং একজন মুসলিমও প্রাণ দিয়েছে, 26 জনের মধ্যে একজন মুসলিম ছিলেন। এই জিনিসটা আমাদের দেখতে হবে এবং মানতে হবে। সমস্ত মুসলিম খারাপ না, হতে পারে না, কোনো রিলিজিয়ন খারাপ হতে পারে না। কোনো রিলিজিয়ন কাউকে কিন্তু কখনোই টেরোরিজম শেখায় না, কখনোই নয়। ইট ইজ নট পসিবল। আমি কখনোই বলবো না যে সমস্ত মুসলিম খারাপ, এটা হতে পারে না। হ্যাঁ, এটা দুর্ভাগ্য যে ম্যাক্সিমাম টেরর আউটফিট আজকে মুসলিম বা ইসলামিক, সেটা দুর্ভাগ্য, কিছু করার নেই। কিন্তু ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সমস্ত ধর্মের লোক থাকবে, থেকেছে এবং অদূর ভবিষ্যতেও থাকবে, কিছু করার নেই, থাকতেই হবে। এইভাবেই ভারতবর্ষ চলেছে এবং সেটাতেই ভারতবর্ষের কিন্তু সংহতি বা ভারতবর্ষের সেখানেই স্ট্রেংথ। আপনি ক্রিকেট টিম দেখুন, ফুটবল টিম দেখুন, আপনি আর্মি দেখুন, আমাদের আর্মি ফোর্স দেখুন, সেখানে শয়ে শয়ে হাজারে হাজার মুসলিম আছেন, তারা ভারতীয়, তাদের আগের পরিচয় ভারতীয়। সুতরাং মানতে হবে যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ সবাইকে নিয়েই আজকে ভারতবর্ষ থাকবে বা চলবে। 30 কোটি বা তার বেশি মুসলিম আছেন ভারতবর্ষে, তারা ভারতীয়। এবং তাদেরকে একটাই অনুরোধ, আপনারা এই টেরোরিজমটাকে এগেনস্টে লড়ুন।
আপনারা যদি লড়েন তাহলে কিন্তু টেরোরিজম মাথা তুলে দাঁড়াতে পারবে না। আপনারা এই টেরোরিজমকে কোনো মতেই কখনোই আমল দেবেন না। আপনারা ভারতীয় এবং আপনাদের পরিচয় একটাই, ভারতীয়। আমরাও ভারতীয় এবং হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ এক হয়ে লড়ুন, বিকজ ইটস আ ওয়ার এগেনস্ট টেরোরিজম। পাকিস্তানের এটা একটা কনস্পিরেসি বা এটা একটা চাল যে হিন্দু মুসলিম লড়িয়ে দাও, তাহলে জিনিসটা আরও ভরকে যাবে, নিজেদের মধ্যে মারামারি করে খাওয়াখাই করে মরবে, আরও জিনিসটা পুরোপুরি একদম খিচুড়ি হয়ে যাবে। সুতরাং সেই ফাঁদে পা দিয়ে লাভ নেই। হিন্দু মুসলিম কেন হিন্দুকে মেরেছে, কেন বলে বলে মেরেছে, এইসব কথা আলোচনা করে আননেসেসারি জিনিসটাকে ডাইলুট করে লাভ নেই। সমস্ত ধর্ম সম্প্রদায়ের লোকই ভারতবর্ষে ছিল, থাকবে এবং ভবিষ্যতেও তারা একই সঙ্গে বসবাস করবে। তাদের পরিচয় একটাই, তারা ভারতীয়। এবং ভারতীয় মুসলিমরা খুব ভালো করেই জানে যে এটা তাদের দেশ, ভারতবর্ষ তাদের মা। তারা কখনোই ভারতবর্ষের এগেনস্টে কিছু করবে না। হয়তো বাইরের দেশ থেকে যারা হচ্ছে জঙ্গি, পাকিস্তানি হোক বা অন্যান্য দেশ হোক, তারা এসে এখানে এই ধরনের কাজ করে যায় এবং যার ফলে কি ভারতীয় মুসলিমদের নাম খারাপ হচ্ছে। এবং সেই জন্যই একটাই অনুরোধ যে আপনারা লড়ুন, আপনারা মাথা তুলে দাঁড়ান এবং তাহলেই কিন্তু তারা এখান থেকে কোনো মতেই আর কিছু করতে পারবে না, তারা একেবারে এখান থেকে পালাবে। তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না। খুবই দুঃখজনক ঘটনা, খুবই একটা ভীষণই মর্মান্তিক দিন আমরা দেখলাম 22শে এপ্রিল ভারতীয় ইতিহাসে, ভারতীয় পর্যটনের ইতিহাসে, ভারতীয় কাশ্মীরের ইতিহাসে। সমবেদনা এবং ভীষণভাবে কন্ডোলেন্সেস ফর দি পিপল হু লস দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। মুখে বলে বোঝানো যাবে না বা কোনো রকম ভাষায় বলে বোঝানো যাবে না, তাও আপনাদের প্রতি গভীর সহানুভূতি, গভীর সমবেদনা আপনাদের পরিবারের প্রতি। আশা করি আপনারা স্ট্রং হন, ভগবান আপনাদের শক্তি দিন। আমরা নিশ্চয়ই ফিরে আসবো, সবাই মিলে আমরা দেশটাকে আবার এগিয়ে নিয়ে যাব, মাথা তুলে দাঁড়াবো। কাশ্মীরে নিশ্চয়ই আমরা যাব, কিন্তু একটাই অনুরোধ গভর্নমেন্টকে, হ্যাঁ যেটা বলা সেটা হচ্ছে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে এবং সবাইকে একজোট হয়ে লড়তে হবে। ডেফিনেটলি কাশ্মীরও আবার যাব, নিশ্চয়ই যাব। ভূস্বর্গ আমাদেরই দেশ। তবে তার আগে সরকারকে একটাই অনুরোধ, সেখানে সিকিউরিটি ব্যবস্থা স্ট্রং করুন এবং যাতে মানুষ সেখানে সুরক্ষিত থাকে, সেফ থাকে, ভয়ের মধ্যে, আতঙ্কে যেন সেখানে বেড়াতে যেতে না হয়, কারণ প্রত্যেকেরই জীবন দামি, প্রত্যেকের পরিবারের জীবন দামি। তো সেটাকে কাইন্ডলি আপনারা দেখুন, আপনারা দেখলে নিশ্চয়ই পারবেন, না পারার কোনো কারণ নেই। তো এই হোক, আজকে এই বলে ভিডিওটা শেষ করতে চাই। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা নিশ্চয়ই এগিয়ে চলবো, ভারতবর্ষ আমাদের দেশ এবং উই ইন্ডিয়ানস অলওয়েজ ফিল প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, অ্যান্ড there is only one religion, that is Indian. There is no other religion. There is no other religion. Only identity of all of us is we are Indian and we like to remain as Indian. Jai Hind, Bande Mataram.